গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমি চলে এসেছি অদিতি। তোমরা আশা করি সবাই ভালোই আছো। দেখো, আমি উঠে পড়েছি সকাল সকাল। এখন বাজে ঘড়িতে 5:30। তবে এখন একটু আলো হয়েছে বাইরে। আগে যেমন 4টা 4:30 বাজতে বাজতে বাইরে আলো হয়ে যেত, এখন আর সেটা হয় না। এখন 5টা 5:15। আগে কোনো মতেই আলো হয় না। আগে দিন আর এখনকার দিনের মতো এইটাই সবচেয়ে বড় তফাৎ। আমাকে সকাল সকালে উঠতে হয় বন্ধুরা, কারণ কি আমার ছেলে মর্নিং স্কুল। আমি আগে ঘুম থেকে উঠে নিজের বাসি কাজগুলোকে করে নিয়ে দিয়ে বাচ্চাকে উঠিয়ে বাচ্চাকে ব্রাশ করিয়ে ওকে রেডি করিয়ে ওর খাবার খাইয়ে তারপর ও টিফিন করে ব্যাগ ট্যাগ গুছিয়ে তবেই আমি স্কুলে যেতে পারি। আমাকে 6:30টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হয়, কারণ কি স্কুল আমার দূরে। দেখো, এখন আমি খাওয়ার রেডি করছি। আজকে কফি খাবো, সেটা সুযোগ নেই, অনেক লেট হয়ে আছে। এর জন্য আমি একটু হরলিক্সগুলো এনেছি নিজের জন্য, আর বাচ্চার জন্য ওটস আর কমপ্ল্যান। আমি দুটাকে একসঙ্গে মিক্সচার করে দিই, কারণ কি ওর স্কুল থেকে বাড়িতে আস্তে আস্তে 12টা বেজে যায়, অতক্ষণ না খেয়ে থাকে। টিফিন তো জানোই সবাই, বাচ্চারা কত ভালো খায়। এই যে আমি ওর জন্য টিফিন করেছি, গোলা রুটি বানিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। উপায় নেই, কী করবো, গোলা রুটি আর জ্যাম দিয়ে ওকে টিফিন দিয়ে দিয়েছি। আর তোমরা কখন উঠো ঘুম থেকে জানিও, কারণ কি আর আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। আর যদি সত্যি খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নিও আমাকে। এবার দেখো, বাচ্চুকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। এখন আমাদের বাড়ির সামনে বিশাল বড় মাঠ, সেই মাঠ ক্রস করে আমাদেরকে রাস্তায় উঠতে হয়। দেখো, বাচ্চু শাওরে স্কুলে পড়ে, আশা করি ড্রেস দেখে সবাই বুঝতে পেরেছো। এবার বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে ওকে ফ্রেশ করিয়ে খাওয়া দাওয়া খাইয়ে নিজে ফ্রেশ হয়ে দুপুরবেলায় ওকে একটু পড়তে বসিয়েছি। আমি ওকে দুপুরবেলাও কিছুটা একটু হলেও পড়াই এর জন্যই, কারণ কি সন্ধ্যার সময় টোটাল পড়া কমপ্লিট করতে পারি না। আর টোটাল পড়া যদি না কমপ্লিট করায় তাহলে পরের দিন পড়া দিতে পারবে না। আমি ওকে এখনও কোনো টিচার দিইনি, বাড়িতে নিজেই পড়াই। এর জন্য আমি খাপে খাপে 2 টাইমে ওকে পড়াশোনা করাই স্কুল থেকে আসার পরে। এর জন্য চলো রাখি, বাই।